ডাইনির বাড়ি। কি গিন্নি, কিছু কি বলবে? কি বলবে বলো, তোমার মন খারাপ কেন? আচ্ছা শোনো, আমরা যদি নতুন বাসায় যাই কেমন হবে বলো তো? আর সেটা আমাদের নিজের বাসা। নিজের বাসা যেমন হোক তাও ভালো। এখানে দেখো না, ভাড়া দিতে দিতে টাকার কোনো হিসেবে পাই না। চলো না আমরা একটা নিজের বাড়িতে যাই। এই ভাড়া বাসার কতদিন? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আর সেটা আমার মাথায় আছে। তো কয়েকদিনের ভিতরে আমরা নতুন বাড়িতে উঠবো। আর বেশি দেরি নেই, বুঝেছ? আচ্ছা এখন যাও দেখিনি খাবার। তারপর রমেশের বউ চলে গেল রমেশের জন্য খাবার আনতে। কয়েকদিন পর। দিদি কেমন আছো? ভালো আছো? তোমাকে একটা বিশেষ কথা বলতে এসেছি। আসলে অনেক দিন তো হলো এই বাসায় আমরা আছি। এখন ভাবছিলাম একটা নিজের বাড়িতে যাব, বুঝলে? তো আমাদের বাড়িটা না হয়ে গেছে, এই মাসে আমরা চলে যাচ্ছি, বুঝলে দিদি? এই মাসে বেতনটাও ফেড করে দিয়েছি। কে বলছো গো, বাসা ছেড়ে দিবে? আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, নতুন বাড়িতে সুখে থেকো। আচ্ছা দিদি যাই তাহলে, আমার আবার অনেক কাজ, সব গোছগাছ করতে হবে যে। আর বাড়িও বেশ খানিকটা দূরে, বুঝলে? আচ্ছা। পরদিন রমেশ আর রমেশের বউ তারা তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে গেল। সামনে একটি জঙ্গলও পেরোলো। আর তারপর পৌঁছে গেল তাদের নতুন বাড়িতে। দেখা যাক নতুন বাড়িতে কি হয়। গিন্নি, আমাদের নতুন বাড়ি তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো ভালোই লাগছে। ভালোই লাগছে নিজের বাড়ি বলে কথা, কিন্তু আশপাশটা কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। তেমন একটা মানুষজন নেই, কেমন একটা বিটখুটে বিটখুটে, আমার তো কেমন জানি ভয় করছে। আরে গিন্নি, এ তো প্রথম দিন, তো তাই এমন লাগছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো এখন ভিতরে চলো। এই কেমন বাড়ি নিলে বলো তো? আসছে থেকে গাটা ঝমঝম করেই যাচ্ছে, আর আশেপাশে একটা মানুষও দেখছি না। এমন বাড়ি নিলে আমার তো ভয় হচ্ছে খুব। তুমিও না গিন্নি, আসছো থেকে কেমন ভয় 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 করে যাচ্ছ। রাত হয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ো তো। এত কথা বলো না তুমি, শান্তি নেই। রাতে বউটার কেমন জানি মনে হলো কেউ তাকে ডাকছে। এইভাবে সে ঘর থেকে বের হয়ে গেল। এ কি? কে তুমি? এত রাতে আমায় ডাকলে কেন? আর কোথা থেকে বা এসেছো তুমি? আমার দিকে তাকাও। কে তুমি? কেন এসেছো? আমি কে জানতে চাস? আগমন এবার তোকে কেন এনেছিস? বাড়িঘর আমার জায়গা, আমার পাকিস্তানটা। গত 20 বছর থেকে আমার নিজের রাস্তা না, তোরা এখানে বাড়ি করেছিস। রক্ষে নেই রক্ষে নেই, বাড়িতে যাস তো চলে যা। তারপর ডাইনি সব কথা বলে সেখান থেকে চলে যায়। সকালবেলা রমেশ এসে দেখে তার বউ অজ্ঞান হয়ে উঠোনে পড়ে আছে। তারপর সে তার বউকে উঠানোর জন্য চেষ্টা করে এবং ডাকাডাকি করে। এ কি গিন্নি, কি হয়ে গেল তোমার? উঠো, কি হয়েছে? এখানে কি করে? এরপর বউয়ের জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পরে সে সব কথা তার বরকে জানায়। ডাইনি কি কি বলেছিল তাকে। চলো গো, আমরা এই বাড়িতে থাকবো না। ওই ডাইনি আমাদের দুজনকেই মেরে ফেলবে। এখান থেকে চলো। রমেশ ভাবলো এক তান্ত্রিকের কাছে যাবে, তাহলে হয়তো সমাধান মিলবে। যেই ভাবা সেই কাজ। তারপর তারা দুজন মিলে এক তান্ত্রিকের কাছে যায় আর তাদের সমস্ত সমস্যার কথা খুলে বলে। এবার দেখা যাক তান্ত্রিকটা কি করতে পারে। এরপর তিনজনই তাদের বাড়িতে আসলো।
নম দম ডাইনি হাজির হ, এক্ষুনি হাজির হ। ভালোই ভালোই আসলি না তো, এবার না সে কোথায় যাবি? এবার এমন মন্ত্র পড়বো না এসে থাকতেই পারবি না। তারপর তান্ত্রিক বিভিন্ন রকমের মন্ত্র পড়তে লাগলো। বাধ্য হয়ে ডাইনিকে সামনে আসতে হলো। এই হতচ্ছাড়া বুড়ো, আমি কেন রেখেছিস? কেন এসেছিস এখানে? তোকেও শেষ করে ফেলবো। আমায় কিচ্ছুটি করতে পারবি না। তাই নাকি রে ডাইনি, তোকে কিচ্ছু করতে পারবো না? তুই তো জানিসই না আমার ক্ষমতা সম্পর্কে। তোর কি ক্ষমতা আছে? আমার তা আছে অনেক গুণ বেশি আছে। তোকে আজকে আমি বন্দি করেই ছাড়বো। এই বুড়ো, তুই আমাকে কিছুতে বন্দি করতে পারবি না। আমি 20 বছর থেকে এখানে থাকি, এটা আমার জায়গা, কেউ চিনে নিতে পারবে না। দেখি তোর কত ক্ষমতা। তারপর তান্ত্রিক তাকে বন্দি করার জন্য বিভিন্ন রকমের মন্ত্র পড়তে লাগলো, কিন্তু কিছুতেই ডাইনি বন্দি হচ্ছিল না। তারপর তান্ত্রিক একটা ফোন দিয়ে আটলো। তুই যদি এই ছোট পাত্রে ঢুকতে পারিস তবে বুঝবো তোর অনেক ক্ষমতা। মূর্খ তান্ত্রিক, সামান্য এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। এই দেখ, আমি এক্ষুনি এই পাত্রে ঢুকতে পারবো। তারপর তাৎক্ষণিক ডাইনিটি বোতলে ঢুকে পড়ল। বোকা ডাইনি, এই তো তোকে বন্দি করে ফেলেছি, এবার বন্দি হয়ে থাক সারা জীবনের মতো। আর কোনো ভয় নেই রমেশ, বৌমা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাকে আমি বন্দি করে ফেলেছি, আর কিচ্ছু করতে পারবে না। অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনি না থাকলে হয়তো বাড়ি ছেড়ে দিতে হতো। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, ও ঠিকই বলেছে। তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এমন আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।